মিয়ানমারের কৌশলগত গুরুত্বপূর্ণ কারেন রাজ্যের মায়াবতী শহরের আকাশে শনিবার দীর্ঘক্ষণ সামরিক হেলিকপ্টার চক্কর দিতে দেখা যায়। হেলিকপ্টার থেকে স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীদের অবস্থানে চলে দফায় দফায় হামলা। এতে কেঁপে উঠে আশপাশ। লোকজন বাড়িঘর ছেড়ে ছুটে থাইল্যান্ড সীমান্তের দিকে পালাতে থাকে। জান্তা বিরোধী কারেন ন্যাশনাল ইউনিয়ন KNI বিবৃতিতে জানায়, সংঘর্ষের সময় কিছু সেনা মায়াবতীর সঙ্গে থাইল্যান্ড শহর মায়াসেটের সংযোগকারী একটি সেতুর নিচে আশ্রয় নেয়। শুক্রবার গভীর রাত থেকেই কৌশলগত সেতুর কাছে বিস্ফোরণ ও ভারী মেশিনগানের গোলাগুলির শব্দ শোনার কথা জানান প্রত্যক্ষদর্শীরা। এরপরই পার্শ্ববর্তী থাইল্যান্ডে পালানো শুরু করেন মিয়ানমারের বাসিন্দারা। শনিবারই পালিয়েছেন 1200-র বেশি মানুষ। সংঘর্ষের ঘটনায় থাই পররাষ্ট্রমন্ত্রী নুকারা সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তারা। নতুন করে লড়াইয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান। থাই মিয়ানমারের এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ দিয়ে বছরে 100 কোটি টাকার বেশি পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে। 2021 সালে অং সান সুচির সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অশান্ত মিয়ানমার জুড়ে। সামরিক সরকারকে ক্ষমতা থেকে সরাতে রাখাইন, চীন, কারেন সহ বিভিন্ন রাজ্যে জান্তার বিরুদ্ধে লড়াই করছে আরাকান আর্মির পাশাপাশি অন্যান্য জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।